আর মাত্র কয়েকটা মাস তারপরই 2024 আর 2024 মানেই লোকসভা ভোট। কিন্তু ভোটের আগে কোথায় দাঁড়িয়ে কারা? ভাষণের বুকনি নয়, তথ্যনিষ্ঠ সঠিক চিত্র তুলে ধরতেই আজকের ময়না তদন্ত। আজকের কেন্দ্র বহরমপুর। 24-এর ভোটে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রের বর্তমান সাংসদ লোকসভায় কংগ্রেস দলের দলনেতা। 24-এর ভোটে মুখোমুখি টক্করের দিকে এগোচ্ছে কংগ্রেস আর বিজেপি। ইন্ডিয়া আর এনডিএ সমীকরণও নতুন মাত্রা পাচ্ছে প্রতিদিন, তাই সবার নজর এবার বহরমপুরে। কিন্তু কি চিত্র বহরমপুর লোকসভা কেন্দ্রে? সাল 1952, প্রথম লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন আরএসপির ত্রিদীপ চৌধুরী। 1984 সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন ত্রিদীপ চৌধুরী। 1984 সালের নির্বাচনে যদিও এই কেন্দ্র থেকে জেতেন কংগ্রেস প্রার্থী অতীশ চন্দ্র সিনহা। 1989 সালের নির্বাচনে ফের নিজের গড় ফিরে পায় বামফ্রন্ট শরিক আরএসপি। এবার এই কেন্দ্র থেকে সাংসদ হন আরেক স্বাধীনতা সংগ্রামী ননী ভট্টাচার্য। 1989 ও 1991 সালের ভোটেও তিনি জেতেন। 1996 সালে বহরমপুর থেকে ফের জেতেন আরএসপি প্রার্থী প্রমথেশ মুখার্জি। তবে 1999 সালে এই কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেবার বিদায়ী সাংসদ প্রমথেশ মুখার্জিকে প্রায় 95,000 ভোটে হারিয়েছিলেন তিনি। তারপর টানা জয় অধীরের। 1999 থেকে টানা 5টি সাধারণ নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে জিতছেন অধীর চৌধুরী। তবে বাম জমানায় নিজেকে প্রবল বাম বিরোধী আইডল হিসাবে তৈরি করা অধীর কতটা সফল তৃণমূল জমানায়? 1999 সাল থেকে টানা বহরমপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন অধীর রঞ্জন চৌধুরী। বর্তমানে লোকসভায় কংগ্রেস দলের দলনেতাও তিনি, রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও। বাম রাজনীতির তীব্র বিরোধী অধীর মুর্শিদাবাদের রাজনীতিতে তৈরি করেছেন নিজস্ব ঘরানা। 2011 সালে কংগ্রেস যখন রাজ্যে তৃণমূলের কাঁধে কাঁধ মিলিয়ে সরকার বদল করছে, অধীর তখন বামফ্রন্ট বিরোধিতা করলেও তৃণমূল প্রশ্নে গেয়েছেন অন্য সুর। যদিও 2011 সালে রাজ্যে তৃণমূলের সাথে বোঝাপড়া করে লড়াই করে কংগ্রেস, তবে বেশ কিছু কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস জেতে 14টি আসনে, বামেরা পায় 7টি আসন, তৃণমূল পায় 1টি আসন। যদিও অধীর গড়ে অধিকাংশই আসন ধরে রাখে কংগ্রেস, তবে ক্রমশ তৃণমূলের সাথে তিক্ততা বাড়ে কংগ্রেসের। 2014 সালের নির্বাচনে এই কেন্দ্রে গায়ক ইন্দ্রনীল সেনকে প্রার্থী করে তৃণমূল। প্রবল তৃণমূল ঝড়েও গড় ধরে রেখেছিলেন অধীর। 2016 সালের নির্বাচনেও অধীর গড়ে ভালো ফল করেছিল কংগ্রেস। বহরমপুর, কান্দি, ভরতপুর, বড়োয়া আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থীরা। যদিও তাদের মধ্যে 2 বিধায়ককে দলে ধরে রাখতে পারেননি কংগ্রেস। অধীরের পক্ষে চ্যালেঞ্জের ছিল 2019 সালের লোকসভা নির্বাচন। 2019 সালের লোকসভা নির্বাচনে 80,000 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অপূর্ব সরকারকে হারান অধীর। বহরমপুর লোকসভায় অধীরকে সমর্থন করেছিল সিপিএম, যদিও প্রার্থী দিয়েছিল আরএসপি। পরে অবশ্য বাম সমর্থন অস্বীকার করেছেন অধীর চৌধুরী। কিন্তু কি হলো তারপর? 21-এর বিধানসভা ভোটে অধীর গড়ে ফল কেমন হলো কংগ্রেসের? আসুন দেখে নিই। কিন্তু মাত্র 2 বছরের মাথায় 2021 সালে বিধানসভার অধীর গড়েই কার্যত মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। 21-এর ভোটে রাজ্যে বাম, কংগ্রেস, আইএসএফ সংযুক্ত মোর্চা নামে জোট বেঁধে লড়াই করলেও মুর্শিদাবাদে বেশ কিছু কেন্দ্রে হয়েছে ত্রিমুখী লড়াই। অধীরের লোকসভায় 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবকটিতেই তৃতীয় স্থানে চলে যায় অধীর চৌধুরীর কংগ্রেস। 6টি আসনে জয়ী হয় তৃণমূল, 1টি আসন যায় বিজেপির দখলে। 2019 সালের লোকসভা ভোটের নিরিখে 21-এর বিধানসভায় কোন এলাকায় কংগ্রেসের ভোট কমেছে কত? বড়োয়ায় ভোট কমেছে 53,253, কান্দিতে ভোট কমেছে 67,735, ভরতপুরে ভোট কমেছে 43,395, রিজিনগরে ভোট কমেছে 27,027, বেলডাঙ্গায় ভোট কমেছে 53,955, বহরমপুরে ভোট কমেছে 90,023, নওদায় ভোট কমেছে 48,275। 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে 21-এর বিধানসভা ভোটে কংগ্রেসের ভোট কমে 3,85,000। বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা মিলে তৃণমূলের থেকে 4,79,000 ভোটে পিছিয়ে রয়েছে কংগ্রেস। বড়োয়া থেকে বহরমপুর
সব কেন্দ্রেই পিছিয়ে ছিল কংগ্রেস। 21-এর পর হয়েছে পৌরসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন। সেখানে বহরমপুর লোকসভা কেন্দ্রে কেমন ফল করল কোন দল? 2022 সালের পৌরসভা নির্বাচন বা 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, দুই ভোটেই বহরমপুর লোকসভা কেন্দ্রের জেলা পরিষদ আসনগুলিতে ভোটের ফল দেখলেই বোঝা যায় এবারও বেহাল দশা কংগ্রেসের। 21-এর বিধানসভা ভোটে অধীরগড়েও দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছিল বিজেপি, কিন্তু পৌরসভা থেকে পঞ্চায়েত নির্বাচনে নিজেদের স্থান ধরে রাখতে পারেনি বিজেপি। 2022 সালে হয়েছে পৌরসভা ভোট। বহরমপুর লোকসভার অধীনে 3 পৌরসভাতেই ভরাডুবি হয়েছে কংগ্রেসের। 3 পৌরসভায় ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 45,000 ভোটে পিছিয়ে কংগ্রেস। বহরমপুর লোকসভা কেন্দ্রের 23টি জেলা পরিষদ আসনের মধ্যে মাত্র 3টি দখল করতে পেরেছে কংগ্রেস। জেলা পরিষদে ভোটের নিরিখে তৃণমূলের থেকে 1,97,000 ভোটে পিছিয়ে কংগ্রেস। বছর শেষে পারদ চড়ছে রাজনীতির। লোকসভা ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল, তবে পরিসংখ্যানেই স্পষ্ট অধীরের গড়ে সরেছে কংগ্রেসের পায়ের তলার মাটি। এই সুযোগে আক্রমণ শানাচ্ছে তৃণমূল বিজেপি। কি চলছে রাজনীতিতে? কংগ্রেস গড়ে কংগ্রেসের পায়ের তলার মাটি আলগা হওয়ায় ক্রমশ আক্রমণ শানাচ্ছে তৃণমূল। নবজোয়ার যাত্রা থেকে লোকসভায় ভোটের বহরমপুর দখলের টার্গেট বেঁধেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 250টা গ্রাম পঞ্চায়েতে জিততে পারি সেটা সকলকে সুনিশ্চিত করতে হবে এবং আগামী দিন 3টে লোকসভায় আমাদের জিততে হবে। 42-এর মধ্যে 40টা লক্ষ্যমাত্রা, আর মুর্শিদাবাদ, জঙ্গিপুর আর এদিকে বহরমপুর 3টে লোকসভায় নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেসকে আপনাদের জেতাতে হবে। আপনারা জেতাবেন তো? জেতাবেন তো? তবে তখন কি জবাব দিয়েছিলেন অধীর? আর আমাকে হারানোর অনেক গল্প আমি শুনেছি। 2019 সালে শুনেছিলাম একবার অধীর চৌধুরী বিজেপি কাছে হারাতে হবে, তখনও বলেছিলাম আমি তোদের সঙ্গে লড়বো না, তোর দিদি তোর পিসিকে ডেকে নিয়ে আয়, আমি তোর পিসির সঙ্গে লড়তে চাই। আর যদি পিসিকে না হারাতে পারি আমি রাজনীতি করা থেকে বিদায় নিতে চাই। ওপেন চ্যালেঞ্জ, বহরমপুর লোকসভা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আসুন, আমি আপনার বিরুদ্ধে লড়বো। যদি আমাকে কংগ্রেস টিকিট দেয়, আপনাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। আর কোনো কথা আছে? সম্প্রতি বদল হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠন। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলায় নতুন সভাপতি হয়েছে অপূর্ব সরকার। লোকসভায় টার্গেট বেঁধেছেন তিনিও। অধীর চৌধুরী 4টে বিধানসভায় হেরেছে, তাও সিপিএমের সমর্থন নিয়ে। 2014 সিপিএমের 2,25,000 ভোট অধীর চৌধুরীর বাক্সে, এবং যোগী আদিত্যনাথের মতন মানুষ এই বহরমপুরে এসে অধীর চৌধুরীর পিঠ চাপড়াইছে। স্বাভাবিকভাবেই 3টে সিট একজন তৃণমূল কংগ্রেসের কর্মী যদি দাঁড়ায় মুর্শিদাবাদের বুস্তরের কর্মী, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের ব্লক সভাপতি, শাখা সংগঠন, জেলার নেতৃত্ব সবাই মিলে নিশ্চিতভাবে জেনে রাখুন হারানোর ক্ষমতা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়কে 3টে সিট উপহার দেব। এই মুর্শিদাবাদের মানুষ তাদের সহযোগিতা, তাদের আশীর্বাদ, তাদের দোয়া সঙ্গে নিয়ে আমরা দিল্লির দরবারে 3 জন সাংসদ পৌঁছাব। বিধানসভায় ভালো ফল করলেও বহরমপুরের রাজনীতিতে দাপট ধরে রাখতে পারেনি বিজেপি। জেলা পরিষদে ভোট কমেছে বিজেপির। বহরমপুর লোকসভা কেন্দ্রের 23টি জেলা পরিষদ আসনে বিজেপি ভোট পেয়েছে মাত্র 1,04,000 ভোট। তৃণমূলের থেকে পিছিয়ে প্রায় 4,50,000 ভোটে। 3 পৌরসভাতেও জুটেছিল মাত্র 1 লক্ষের কাছাকাছি ভোট। লোকসভা ভোটে বিজেপির শক্তি বাড়ে কিনা সেদিকেও নজর থাকছে রাজনৈতিক মহলের। বিধানসভায় ভোট বাড়িয়ে অধীরকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপিও। হাত মানে একদিকে তার হাত কবি আর এক হাত মানে 5 আঙুল, অর্থাৎ 5টা জেলা পঞ্চায়েতের নিয়ন্ত্রণ তৈরি করতে পারে না। অন্যদিকে জল ঘোলা শুরু হয়েছে বাম কংগ্রেস জোট নিয়েও। চলছে বয়ান পাল্টা বয়ান। তার প্রভাব পড়বে ভোটের বাক্সে।
লোকসভা নির্বাচনের উত্তাপ চড়তেই মুর্শিদাবাদে বাম যুবদের ইনসাফ যাত্রার সভা থেকে কংগ্রেসকে বিদ্ধ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ভোরের অন্ধকারে অভিষেক ব্যানার্জি স্পেশাল প্লেন নিয়ে রাহুল গান্ধীর ঘরে চলে গেলেন ভোরে। আমরা যখন বলছি চোর ধরো জেল ভরো, চোর তখন গিয়ে বলছে কংগ্রেসের পায়ে পড়ে, দাদা আমাকে বাঁচাও। কিন্তু কংগ্রেস দলকে বুঝতে হবে 2011-তে কংগ্রেস দল তৃণমূলকে যদি সমর্থন না করত, মমতা ব্যানার্জির হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিং এ পৌঁছানোর। এতে বেজায় চটেছেন অধীর রঞ্জন চৌধুরীও, দিয়েছেন একলা লড়ার হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে কংগ্রেস একা একা বামের বিরুদ্ধে লড়াই করেছে, একা একা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। এর গত লোকসভাতে কিন্তু বামেদের সঙ্গে আমাদের জোট হয়নি, তা সত্ত্বেও আমরা কিন্তু দুটো এমপি অন্তত পেয়েছিলাম। অতএব কার ভালো কিসে ভালো তাদেরকে বুঝতে দিন। আমাদের কোনো ভয়ও নেই, কোনো দ্বিধাও নেই, আমরা একা লড়তে পারি, খুব স্পষ্টভাবে সবাই জেনে নিন। আমরা তৃণমূলের সঙ্গে লড়বো তো বলেই দিয়েছি, বিজেপির সঙ্গে লড়বো বলেই দিয়েছি, বাকি কেউ আছে তাদের সঙ্গে লড়তে রাজি আছি। তবে একলা লড়লে কি হবে? ভারসাম্যর বদল থাকছে প্রশ্ন। নভেম্বরের শেষ সপ্তাহে নেতাজি ইন্ডোরের সভা থেকে কংগ্রেস নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত চুপ থাকাও উস্কে দিচ্ছে নতুন প্রশ্ন উঠছে, লোকসভা ভোটের আগে কি বদল হবে জেলার রাজনীতিতে, নাকি পরিসংখ্যান নয় নেহাত ম্যাজিকের ভরসাতেই ভোটে লড়বেন অধীর রঞ্জন চৌধুরী? বছর শেষে হাওয়ায় ঘুরছে আরও বেশ কিছু জোরালো সওয়াল। প্রশ্ন 1, ভোট লুট সন্ত্রাসের অভিযোগ আনলেও লোকসভার ভোটে বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত ভোটের ফলের প্রভাব অস্বীকার করতে পারবেন অধীর রঞ্জন চৌধুরী? প্রশ্ন 2, অধীর সেলিম বিতর্ক কি প্রভাব ফেলবে লোকসভার ভোটে? প্রশ্ন 3, ইন্ডিয়ার সমীকরণে কি বহরমপুর কেন্দ্রে চাপে রাখবে তৃণমূল কংগ্রেস দুই দলকেই? এই সব প্রশ্নের জবাব দেবে সময়। ভোটের রাজনীতিতে সমীকরণ বদল কি প্রভাব ফেলবে বহরমপুরে, নজর রাখবো আমরাও। আজকের ময়না তদন্ত এই পর্যন্তই।